ও ঠাকুরজি, তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, তুমি তো একবার ওদের মাথায় তুলছো, এরপর তো সামলাতে পারবে না। হ্যাঁ, আরে বাবা, ঠাকুর মশাই এক্ষুনি বিদ্যুতে বসবে, সেদিকে এর কারো হুঁশ আছে? কারোর হুঁশ নেই। আবার তো সবাই মিলে চলে যাবে গায়ে হলুদ দিয়ে মেয়ের বাড়ি। শোনো শোনো, রিজু আর মিষ্টি তোমরা দুজনে যাবে, আর কেউ যাবে না, আমি বলে দিলাম, কেউ না। মানে মানে আমি যাব না? মানে আমি গায়ে হলুদের তত্ত্ব না নিয়ে আমি আত্মহত্যা করব? আর এদিকে কোনো কাজকর্ম নেই না, খালি আনন্দ আল্লাহ করে বেড়াবে, কোনো রকম দায়িত্ব নিতে শিখলে না। আমি দায়িত্ব নেব? আমার বড়দা আমার মেজদার মতো দুই মহাপুরুষ থাকতে আমাকে দায়িত্ব নিতে হবে? না না না, হতে পারে না। হ্যাঁ, ভবিষ্যতে আমি তোমাদের দুজনের চটি মাথায় নিয়ে রাজ্য শাসন করব, কিন্তু তোমরা যতক্ষণ আছো ততক্ষণ নইব নইব চ। আমার বাবা মা আমাকে এরকম শিক্ষা দেয়নি, আমার বড়দা আমার মেজদা আমাকে এই শিক্ষা দেয়নি। অতএব তোমরা যতক্ষণ আছো আমি কোনো কাজই করবো না, কোনো দায়িত্বই নেবো না, শুধু আনন্দ করবো। হ্যাঁ, ও জ্যাঠাই, বলছি আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো একটু বলবে প্লিজ? ও দাঁড়াতে পারছিস না, ওখানে চেয়ার এনে দিয়ে একটু বসবে। এই চুপ কর, তোমাদের প্ল্যানটা কি বলো? প্ল্যান? আমাদের প্ল্যান হচ্ছে তোর গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ হবে, গান হবে, হুল্লোড় হবে, দারুণ কাণ্ড কারখানা হবে সব। এই চিনি, এই পুটুদি, আরে তোরা গান ধর। পুটুদি, আজ কিন্তু তোকে গাইতেই হবে। তোর গান গাইবার আর যখন একবার ভেঙে গেছে পুটুদি, বাবিনের গায়ে হলুদে একটা গান তোকে গাইতেই হবে, কিন্তু গাইবি তো? আচ্ছা বেশ, তা না হয় হলো। তা আমার সাথে গলা দেবে কে? হ্যাঁ, আমি তো আছি। আমিও আছি। না, একটু আগে আমাকে গান গাইতে বলেছে। না না, কোনো কথা শুনবো না। ঠাকুরজি এটা বারণ করো, এটাতে হ্যাঁ হ্যাঁ মিলিও না। আরে বাবা, ভুল বুঝছো কেন? তুমি তো ফার্স্ট আর্টিস্ট, তুমি আগে গাইবে, তারপরে বাকিরা। উনি এখন গাইবেন? হ্যাঁ, শেষ হয়ে যাবে, এই তো শুরু হলো গান বাজনা, এখন চলতেই থাকবে, বুঝতে পেরেছো? শোনো গো, শোনো গো, শোনো গো দক্ষিণ হাওয়া, এই প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। কি হচ্ছে কি? লেগেছে চোখেতে নেশা, বাবা দিক ভুলেছি আমি, মনেতে লুকোনো ছিল সুপ্ত আশা, জাগিল মধুর লগনেতে বাড়ালো পিয়াসা, উতলা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগী প্রেম সলিলে ডুব দিয়েছি আমি। না, এখানে আর দাঁড়ানো যাবে না। না, আমার কিন্তু গানটা খুব ভালো লাগছে। ভালো লাগছে? আপনি দাঁড়ান, আমার তো প্রেশার আছে, আমি চাই না যে আমার প্রেশারের মাত্রাটা আরো প্রেম করেছি আমি। চুপ কর দাদা দাদা, চুপ কর, চুপ কর, চুপ কর। এই পুটুদি, পুটুদি দেখেছিস আমরা কতটা আধুনিক? দেখ, ছেলের গায়ে হলুদে বাবা কি গান গাইছে? শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। কেমন লাগলো? কেমন লাগলো?
হয়েছে। খুব ভালো হয়েছে। ভালো মানে আমরা সবাই মুক্ত। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোরা বল। হ্যাঁ বাবা, আপনি ফাটিয়ে দিচ্ছেন। খুব ভালো, খুব ভালো। দারুণ দারুণ। মিচকা, আমি তোমায় বলছি, শোনো, আজকে এই মুহূর্তে তুমি যা গান গাইলে না, অন্য লেভেল। মানে জীবনে তোমার গলায় এরকম অসাধারণ গান তো আমরা কেউ কোনোদিন শুনিনি আর কি। ও খাইনি, একটা কথা শুনে রাখ, আমারও রেস্তো বলে কিছু আর নেই, ও অত ভালো বলে লাভ নেই। এই দেখেছো তো মেচকা, তুমি না সব সময় এরকম ভাবো আমাদের। আচ্ছা কি মুশকিল, দেখো যখন তোমার সিরিয়াসলি প্রশংসা করি না তখনও তুমি এরকম ভাবে ভাবো। সত্যি ভালো গান গেয়েছো গো আজকে। সত্যি বাবা, খুব একটা বিশ্বাস করো না এদের কথা। ঠিক আছে বাবা, বিশ্বাস করতে হবে না আমাদেরকে, আমাকে বিশ্বাস করার কোনো প্রয়োজনই নেই। ওই যে কথায় বলে না, জন জামাই ভাগনা তিন নয় আপনা। আমি তো জামাই, আমি তো পর, কি হবে বিশ্বাস করে? আপনি বাবা আপনার ছেলেকে বিশ্বাস করুন, বাদ দিন আমার। না 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 না, আমি এরকম একচোখা লোক নয়, আমি তোমাকে খুব বিশ্বাস করি, খুব। আমি তো সেরকমই জানতাম, তাই আর কি। এরা কিন্তু সব কটা মিটমিটে বজ্জাত মেজদা, তুই কিন্তু এদের কথা ভুলিস না। ও পুটুসি, তুমি আমাদের সঙ্গে এরকম করছো তো? ধান্দাটা কি বলতো তোদের? কি ধান্দা? ধান্দা? কি ধান্দা? কি বলছো তুমি? মেচকার কাছে ধান্দা করবো আমরা? না না, কি? হ্যাঁ, কি বলছে? আশ্চর্য, যার কোলে পিঠে চড়ে ছোট থেকে বড় হলাম, আমরা তার কাছে ধান্দা করব? না 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 না, হতেই পারে না। সত্যি ঠিক বলেছিস, পুটুদিটা যেমন দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছে। পুটুদিটা কিরকম হয়ে যাচ্ছে না? বল কি ধান্দা, বল বল তো কি ব্যাপার তোদের? ব্যাপার তেমন আর কি থাকবে, ব্যাপার কিছু নেই, মানে একটা মন খারাপ আছে আর কি। মানে আমাদের তো ওই বরযাত্রীতে যাওয়ার জন্য নতুন জামা হয়েছে, পাঞ্জাবি হয়েছে, এসব হয়েছে, কিন্তু নতুন চটি হয়নি। মানে চটির কোনো বাজেটই নেই, আর আমাদেরও তো হাত একদম খালি, তাই ওই পুরনো চটি পরে ফটফট করতে করতে যাবো। রূপাঞ্জন নতুন চটি পরবে, রূপাঞ্জনের তো সদ্য বিয়ে হয়েছে, ও নতুন চটি পরে আমাদের চোখের সামনে দিয়ে একবারে ফটফট করে বেরিয়ে যাবে, আমরা যাবো পুরনো ছেঁড়া চটি পরে যাবো, কি আছে? কেন 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 রূপাঞ্জন ফটফট করে চটি দেখিয়ে যাবে কেন? জগ দিচ্ছে, বুঝতে পারছেন না? আদায় করে ছাড়বে। হ্যাঁ, দেখলেন না কিরকম গানটা গাইয়ে দিল? এইরকম করে বুঝি? হ্যাঁ, এরকমই তো করে। আরে গানের জন্য একেবারে দুনিয়া দিয়ে দিতে পারে। হ্যাঁ, ভাবে যে ওরা বোধহয় ওর গানে খুব প্রশংসা করছে। খুব দুষ্টু তো। দুষ্টু বলে দুষ্টু, একটা হার বজ্জাচ্ছ, আমার একবার হার মাস সব জ্বালিয়ে খেয়েছে। এই বাবিনটা ভালো, বাবিনটা ভালো, কিন্তু বাবিন তো সবসময় পারে না, মানে বাবিনের সঙ্গে ওরা আবার পেরে ওঠে। না মানে মেজদা, বলছিলাম যে ওই বরযাত্রী যাওয়ার সময় রূপাঞ্জন বিয়েতে পাওয়া নতুন পাঞ্জাবি পাজামা, নতুন কোলাপুরি পরে আমাদের চোখের সামনে দিয়ে যাবে, আমরা তো ছেঁড়া চুটি পরেই যাব, কি করা যাবে? আমাদের তো কেউ নেই, আমরা তো বানের জলে ভেসে এসেছি, যাবো আমরা ছেঁড়া চটি পরেই যাবো, কি আছে? এত বছর পরে তার শ্বশুর বাড়িতেও বলতে পারবো না যে একটা করে কোলাপুরি দাও পরি। না না, ওসব কোলাপুরি ওলাপুরি ওসব কিচ্ছু হবে না, আমার কাছে এখন পয়সা নেই। ক টাকা এবার লাগে মিচকা? হ্যাঁ, এই তো কোলাপুরির জন্য তুমি, মানে আমি বলছিলাম যে ওই বাবিন সাজবে, রূপাঞ্জন সাজবে, আর শুধু আমরাই দুজন, আমি আর পটকা, আমরা দিন দুঃখীর মতো এই করতে করতে যাব, এটা কি ঠিক দেখায়? আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে মিষ্টি, তুমি
তুমি বলে দাও মেচকাকে আমাদের কিছু লাগবে না, আমরা এমনি যাবো। পটকা কিছু মনে করো না, দুঃখ পেও না, আমরা এমনি যাবো, কোনো অসুবিধা নেই আমাদের। যাবো মেজদা, তোমার ছেলের বিয়ে আমরা বরযাত্রীদের ছেঁড়া চটি পড়ে গেলে যদি তোমার প্রেস্টিজে না লাগে, যাবো। ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে। cholo 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 paltai